নমস্কার, আমি ইমতিয়াজ। আজ আমরা ফুল মক টেস্টের ব্যবস্থা করছি। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, জেমস মিলের লেখা হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কত সালে রচিত হয়? 1816, 1817, 1818, 1819। আমাদের উত্তর হবে অপশন বি, 1817। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান আনরেস্ট গ্রন্থটির লেখক কে? অ্যানি বেসান্ত, স্মিথ, বাউরিং নাকি ভ্যালেন্টাইন চিরল? এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন ডি, ভ্যালেন্টাইন চিরল। যেই গ্রন্থে আমরা দেখতে পাচ্ছি বাল গঙ্গাধর তিলক সম্পর্কে বিভিন্ন রকম মন্তব্য করা হয়েছে, যার জন্য শেষ পর্যন্ত বাল গঙ্গাধর তিলক লন্ডনে গিয়েছিলেন এবং তার নামে তিনি মানহানির মামলা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কাফি খা শাহ ই বেখবর উপাধিতে ভূষিত করেছিলেন কোন মুঘল সুলতানকে? সেক্ষেত্রে আমাদের উত্তর হবে কামবক্স, জাহাঙ্গীর শাহ, প্রথম বাহাদুর শাহ নাকি ঔরঙ্গজেব? এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন সি, প্রথম বাহাদুর শাহ। পরবর্তী প্রশ্ন, জন শারম্যানের নেতৃত্বে মুঘল সম্রাট ফারুকসিয়ারের কাছে যে দূত প্রেরণ করা হয়েছিল, শারম্যানের প্রতিনিধি দলে হ্যামিল্টন নামক এক ব্যক্তি ছিলেন, তার পেশা কী ছিল? অর্থাৎ এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে বণিক, সেনাপতি, ইঞ্জিনিয়ার নাকি ডাক্তার? আমাদের উত্তর হবে তিনি একজন ডাক্তার। পরবর্তী প্রশ্ন, ফারুকসিয়ারের ফরমান অনুযায়ী ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, সুতানুটি এবং গোবিন্দপুর সন্নিহিত আরও কতগুলি গ্রাম কেনার অনুমতি পেয়েছিল? এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন সি, অর্থাৎ 38টি। ইরানি গোষ্ঠীর নেতা কে ছিলেন? ইরানি গোষ্ঠীর নেতাদের মধ্যে দেওয়া হয়েছে সৈয়দ আবদুল্লাহ খাঁ, চীন কিলিচ খান এবং আসাদ খান এবং গাজী উদ্দিন ফিরোজ জং। আমাদের উত্তর হবে অপশন সি, আসাদ খান। পরবর্তী প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1761 সালের কোন মাসের, অর্থাৎ জানুয়ারি মাসের কোন তারিখে? 13, 14, 15 এবং 16। আমাদের উত্তর হবে 14 জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, মুর্শিদ কুলি খাঁ রাজত্বকালের সময়কাল কি? 1717 থেকে 1726। অপশন বি, 1717 থেকে 1727। আমাদের এক্ষেত্রে উত্তর হবে অপশন বি, 1717 থেকে 1727। ম্যাগনা কার্টা একটি কী শব্দ? ফরাসি, ইংরেজি, লাতিন নাকি জার্মান? এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন সি, লাতিন শব্দ। আমাদের পরবর্তী প্রশ্ন, শ্রীরঙ্গপত্তমের সন্ধি অনুসারে ব্রিটিশদের 3,30,00,000 টাকা দেওয়া হয়েছিল এবং জামিনস্বরূপ টিপু তার কতজন পুত্রকে ব্রিটিশদের হাতে অর্পণ করেছিলেন? এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন বি, 2 জন। পরবর্তী প্রশ্ন, প্রথম পেশোয়া কে ছিলেন? বালাজি বাজিরাও, নারায়ণ রাও, বালাজি বিশ্বনাথ নাকি প্রথম বাজিরাও? এক্ষেত্রে আমাদের উত্তর হবে বালাজি বিশ্বনাথ, অপশন সি। কোনটি ঠিক? পর্তুগিজ 1496, ফরাসি 1664, ইংরেজ 1603, ওলন্দাজ 1500। মূলত এগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ এই কোম্পানিগুলো এবং এই ইউরোপীয়রা তারা কখন ভারতের দিকে আসছেন? এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন বি, ফরাসি 1664 সাল। পরবর্তী প্রশ্ন, ইউরোপীয়রা করমণ্ডল উপকূলের নামকরণ কী করেছিলেন? কেরল, কর্ণাটক, তামিলনাড়ু নাকি অন্ধ্রপ্রদেশ? আমাদের উত্তর হবে অপশন বি, কর্ণাটক। জোসেফ ডুপ্লে তিনি শুল্ক বিভাগের একজন কর্মচারী। ইংরেজ, ফরাসি, জার্মান নাকি ওলন্দাজ? আমাদের উত্তর হবে তিনি একজন ফরাসি। বিদারার যুদ্ধ কত সালে হয়েছিল? এক্ষেত্রে আমাদের উত্তর হবে 1759, 1762, 1777 নাকি 1790? আমাদের উত্তর হবে 1759। কলকাতায় ইম্পেরিয়াল কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? এক্ষেত্রে আমাদের উত্তর হবে 1773, 74, 78 নাকি 84? আমরা দেখছি রেগুলেটিং অ্যাক্ট এসেছিল 1773 এবং তার ভিত্তিতেই 1774 সালে তৈরি হয়। তাহলে উত্তর হবে অপশন বি। পরবর্তী প্রশ্ন, ভারতে আধুনিক পুলিশি ব্যবস্থা সূচনা করেন কে? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড কর্নওয়ালিস নাকি লর্ড উইলিয়াম বেন্টিং? আমাদের উত্তর হবে অপশন সি, লর্ড কর্নওয়ালিস। পঞ্চম রেগুলেশন আইন বাতিল করা হয় কত সালে? আমাদের উত্তর হবে 1833, 35, 39 নাকি 65? আমাদের উত্তর 1835। আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি নাকি লর্ড ক্যানিং নাকি লর্ড উইলিয়াম বেন্টিং? আমাদের উত্তর লর্ড ডালহৌসি। পরবর্তী প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে ভারতের শিক্ষাক্ষেত্রে
পরিণীত স্যার চার্লস উডের সুপারিশক্রমে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় কত সালে? 22 জুন, 23 জুন, 24 জুন নাকি 25 জুন? আমাদের উত্তর হবে 24 জুন। ভিয়েনা সম্মেলনে যোগদান করেনি কারা? তুরস্ক ও জার্মানি, পোপের রাজ্য ও তুরস্ক, পোপের রাজ্য ও ইংল্যান্ড নাকি ফ্রান্স ও জার্মানি? এক্ষেত্রে উত্তর হবে পোপের রাজ্য ও তুরস্ক। ভগবান বুদ্ধকে সর্বপ্রথম মুদ্রায় অঙ্কন করা হয়েছিল কোন শাসকের সময়কালে? এক্ষেত্রে আমাদের উত্তর হবে অশোক, কনিষ্ক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি চন্দ্রগুপ্ত মৌর্য? আমাদের উত্তর হবে কনিষ্ক। ভারতের প্রথম আইন প্রণেতা কাকে বলা হয়? কপিল, যাজ্ঞবল্ক্য, কৌটিল্য নাকি মনু? আমাদের উত্তর হবে মনু। গর্ডন চাইল্ডের লেখা গ্রন্থ নয় কোনটি? অর্থাৎ 3টি গ্রন্থ, যেগুলো কিন্তু গর্ডন চাইল্ডের লেখা, একটি নয়, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে হোয়াট হ্যাপেন্ড ইন হিস্ট্রি এটি তিনি লিখেছেন। সোশ্যাল এভলিউশন এটিও তার লেখা। নিউ লাইট অন দ্য মোস্ট এনসিয়েন্ট ইস্ট এবং পরবর্তী গ্রন্থ প্রি হিস্ট্রিক অফ ইন্ডিয়া। তাহলে আমাদের উত্তর হচ্ছে প্রি হিস্ট্রিক অফ ইন্ডিয়া গ্রন্থটি তার লেখা নয়। ঋগ্বেদের নবীনতম মণ্ডল বলা হয় কোন দুটিকে? প্রথম এবং চতুর্থ, চতুর্থ এবং দশম, দ্বিতীয় এবং তৃতীয়, প্রথম এবং দশম। আমাদের উত্তর হবে প্রথম এবং দশম, অর্থাৎ অপশন ডি। পরবর্তী প্রশ্ন, অথর্ববেদের একমাত্র ব্রাহ্মণের নাম কি? শতপথ, গোপথ, পঞ্চবিংশ নাকি ঐতরীয়? আমাদের উত্তর হবে অর্থাৎ গোপথ ব্রাহ্মণ। আধুনিক যুগে যে মহান নেতা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন শেষ জীবনে তিনি কে ছিলেন? সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, আম্বেদকর? এক্ষেত্রে আমাদের উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি কিন্তু 1956 সালে এই ধর্ম গ্রহণ করেছেন। ঠিক তার 2 মাস পরেই তার মৃত্যু হয় এবং এই ধর্ম তিনি একা নন, তার সঙ্গে আরও 3,65,000 মতো ব্যক্তি যারা এই ধর্মকে গ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বাস্তিল দুর্গ ফ্রান্সের কোন শহরে অবস্থিত ছিল? লিও, প্যারিস, টুলুজ এবং মার্সেই? আমাদের উত্তর হবে প্যারিস। পরবর্তী প্রশ্ন, নেকার অর্থমন্ত্রী ছিলেন ফ্রান্সের কোন সম্রাটের? চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই নাকি নেপোলিয়ন? উত্তর ষোড়শ লুই। পরবর্তী প্রশ্ন, কোড নেপোলিয়নে কতগুলি ধারা আছে? 2230, 2280, 2285 নাকি 2287? এক্ষেত্রে আমাদের উত্তর হবে 2287। এটি নিয়ে বিতর্ক আছে, যদিও কোনো কোনো বইতে আপনি উত্তর পেতে পারেন 2281 মতো। যদিও সেটি আমাদের এই প্রশ্নটি যদিও কিন্তু বিতর্কিত, বা এটা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকমভাবে পেয়ে থাকি, 2287 বা 2281। নেপোলিয়ন দোকানদারের জাত বলেছেন কোন দেশকে? জার্মানি, ফ্রান্স, ইটালি নাকি ইংল্যান্ড? আমাদের উত্তর হবে ইংল্যান্ড। গ্যারিবল্ডি যে গেরিলা বাহিনী গড়ে তুলেছিলেন তার নাম কি ছিল? কালো কর্তা, সবুজ কর্তা, হলুদ কর্তা নাকি লাল কর্তা, অর্থাৎ রেড শার্ট? অর্থাৎ উত্তর হবে আমাদের রেড শার্ট। 1919 সালে প্রতিষ্ঠিত হওয়া জাতিসংঘ সর্বশেষ যোগদানকারী রাষ্ট্রের নাম কি? ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, মিশর নাকি চীন? আমাদের উত্তর হবে মিশর। ক্যাসেলরি কোন দেশে পররাষ্ট্র ছিলেন, মন্ত্রী ছিলেন? জার্মানি, রাশিয়া, ইংল্যান্ড নাকি হল্যান্ড? আমাদের উত্তর হবে ইংল্যান্ড। ভিয়েনা সম্মেলনের নেতৃবর্গ প্রধানত কতগুলি নীতি গ্রহণ করেন? 2টি, 3টি, 4টি এবং 1টি? আমাদের উত্তর হবে 3টি। পরবর্তী প্রশ্ন, কূটনীতি রাজপুত্র বলা হয় কাকে? নেপোলিয়ন, গ্যারিবল্ডি, মেটার্নিক নাকি বিসমার্ক? আমাদের উত্তর হবে মেটার্নিক। পরবর্তী প্রশ্ন, 1830 সালের যে জুলাই বিপ্লব কতদিন স্থিতিকাল ছিল? অর্থাৎ আমাদের উত্তর হবে 3, 5, 7 নাকি 10? আমাদের এটি উত্তর হচ্ছে 3 দিন। ইয়ং ইটালি গড়ে উঠেছিল কত সালে? 1829, 1831, 1834 নাকি 1836? আমাদের উত্তর হবে 1831 সাল। পরবর্তী আমাদের প্রশ্ন, ক্রিমিয়ার যুদ্ধ ফলস্বরূপ প্যারিসের শান্তি সম্মেলন হয় কত সালে? 1854, 56, 59 নাকি 64? আমাদের উত্তর হবে অপশন বি। পরবর্তী প্রশ্ন, সর্বপ্রথম মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন কোন গুপ্ত শাসক? সমুদ্রগুপ্ত, শ্রীগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত? আমাদের উত্তর হবে প্রথম চন্দ্রগুপ্ত। হুন শাসক মিহিরকুলকে পরাজিত করেছিলেন কোন গুপ্ত শাসক? নরসিংহ গুপ্ত, বুধগুপ্ত, ভানুগুপ্ত নাকি পুরুগুপ্ত? এক্ষেত্রে আমাদের উত্তর হবে নরসিংহগুপ্ত। সতীদাহ প্রথার প্রথম প্রমাণ পাওয়া যায় কোন অঞ্চল থেকে? জুনাগড়, মান্দাসর, ইরান নাকি মধ্যপ্রদেশ? মধ্যপ্রদেশের মধ্যে কিন্তু ইরান, সেক্ষেত্রে আমাদের উত্তর হওয়া উচিত ইরান। মালবিকাগ্নিমিত্রম নাটকের নায়ক কে ছিলেন? এই গ্রন্থটি লিখেছিলেন আমরা দেখছি কালিদাস।
কিন্তু এই গ্রন্থের মালবিকা এবং অগ্নিমিত্রকে নিয়ে লেখা, তাই স্বাভাবিকভাবেই এর উত্তর হবে আমাদের অপশন এ, অগ্নিমিত্র। দিল্লির কোন সুলতান সর্বপ্রথম ভারতে হোলি খেলেছিলেন? বলবন, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক নাকি খিজির খান? আমাদের উত্তর মোহাম্মদ বিন তুগলক, যেখানে কিন্তু সেকুলারিজম অর্থাৎ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকে নজর রেখে কিন্তু তিনি এটি করেছেন। পরবর্তী প্রশ্ন, কোন নদীতে কুবাচা আত্মহত্যা করছেন? চেনাব, সিন্ধু, বিপাশা নাকি গঙ্গা? আমাদের উত্তর হবে সিন্ধু। ইবন বতুতা একজন পরিব্রাজক ছিলেন, ভারত, তুর্কি, আফ্রিকা নাকি আরব? স্বাভাবিকভাবে উত্তর হবে আফ্রিকা, উত্তর আফ্রিকা। পরবর্তী প্রশ্ন, তাজিক কারা ছিলেন? ভারতীয় মুসলিম, ভারতীয় হিন্দু, অতুর্কি মুসলিম নাকি তুর্কি মুসলিম? আমাদের উত্তর হবে অপশন সি, অতুর্কি মুসলিম। কোন ঐতিহাসিক চেহলগানি কথাটি উল্লেখ করেছেন? আফিফ, ইসামি, মিনহাজুস সিরাজ, হাসান নিজামি? এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন বি, ইসামি। হাসমি কার্ভ কি? সুলতানি আমলের অঙ্কন পদ্ধতি, ভূমি রাজস্বের নির্ধারণ পদ্ধতি, প্রান্তীয় সেনাবাহিনী নাকি কেন্দ্রীয় সেনাবাহিনী? আমাদের উত্তর হবে অপশন ডি, কেন্দ্রীয় সেনাবাহিনী। আলাউদ্দিন খলজির সভা ঐতিহাসিকের নাম কি? ইবন বতুতা, ইসামি, সাদি নাকি আমির খসরু? আমাদের উত্তর হবে অপশন ডি, আমির খসরু। কিংশিপ নোস নো কিংশিপ, অর্থাৎ রাজা কোনো ধরনের আত্মীয়তা কিন্তু জানে না, এই ধরনের মতবাদে যিনি বিশ্বাসী ছিলেন তিনি কে? অর্থাৎ এটা মূলত আমাদের জানতে হবে যে প্রত্যেকটা রাজা তারা কোন ধরনের মতবাদে বিশ্বাস করছেন এবং তারা কিভাবে কোন পদ্ধতিতে তারা রাজতন্ত্রটাকে পরিচালনা করার চেষ্টা করেছিলেন। ফিরোজ শাহ তুগলক, গিয়াসউদ্দিন তুগলক, বলবন নাকি আলাউদ্দিন খলজি? এক্ষেত্রে আমাদের উত্তর হবে আলাউদ্দিন খলজি। দিল্লির কোন সুলতান সর্বপ্রথম রেশনিং ব্যবস্থা চালু করছেন? এই রেশনের ব্যবস্থা প্রথম যিনি চালু করেছিলেন তিনি উত্তর কী হবে? ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক নাকি গিয়াসউদ্দিন তুগলক? আমাদের উত্তর হবে আলাউদ্দিন খলজি। দিল্লির কোন সুলতান সর্বপ্রথম জায়গিরের পরিবর্তে নগদ বেতন দেওয়ার রীতি চালু করেছিলেন? সিকান্দার লোদি, আলাউদ্দিন খলজি, জালালউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক? আমাদের উত্তর হবে আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন, বিক্রমশিলা মহাবিহার কোথায় অবস্থিত? এটি অবস্থান করছে আমাদের উত্তর অনুযায়ী অপশন সি, বিহারের ভাগলপুরে। পঞ্চম বেদ বলা হয়, আমরা জানি চারটি বেদ, ঋক, সাম, যজুর, অথর্ব, কিন্তু আরও একটা বেদ যেটাকে পঞ্চম বেদ হিসাবে ধরা হয়েছে সেটা কি? রামায়ণ, উপনিষদ নাকি মনুস্মৃতি নাকি মহাভারত? আমাদের উত্তর হবে অপশন ডি, মহাভারত। মগধের অবস্থান বর্তমানে কোথায়? পূর্ব বিহার, পশ্চিম বিহার, দক্ষিণ বিহার নাকি উত্তর বিহার? আমাদের উত্তর হবে অপশন সি, দক্ষিণ বিহারে। পাল যুগের সুরেশ্বর ছিলেন একজন আইনজ্ঞ, চিকিৎসক, দার্শনিক নাকি জ্যোতির্বিদ? অর্থাৎ এক্ষেত্রে আমাদের উত্তর হবে উনি হচ্ছেন একজন চিকিৎসক, অপশন বি। চন্দ্রগুপ্তের গুরু কে ছিলেন? আমাদের উত্তর তাহলে দেখতে পাচ্ছি স্থূলভদ্র, ভদ্রবাহু, উপগুপ্ত নাকি সুহস্তি? তাহলে আমাদের এক্ষেত্রে উত্তর হচ্ছে অপশন বি, ভদ্রবাহু, যার হাত ধরে তিনি মহীশূরের চলে গিয়েছিলেন এবং সেখানে তিনি তার শেষ জীবন কাটাচ্ছেন এবং পরবর্তীকালে তিনি যে দেহত্যাগ করছেন শ্রবণ বেলগোলাতেই। পরের দিকে ভদ্রবাহু তিনি কিন্তু মগধে ফিরে যান এবং সেখানে গিয়ে দিগম্বর, শ্বেতাম্বর এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি কীভাবে শুরু হয়েছিল, সেই সবের ইতিহাস অনেক লম্বা। কিন্তু আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ক্রমানুসারে সাজাতে হবে। যে চারজন শাসকের নাম দেওয়া হয়েছে গুপ্ত বংশের, তারা হলেন পুরুগুপ্ত, বুধগুপ্ত, কুমারগুপ্ত এবং ভানুগুপ্ত। তাহলে ওনাদের পরপর যে ক্রমানুসারে, সেক্ষেত্রে আমাদের উত্তর কী হওয়া উচিত? উত্তর হবে অপশন বি, অর্থাৎ কুমারগুপ্ত, পুরগুপ্ত, বুধগুপ্ত এবং তারপর আসছেন ভানুগুপ্ত। সেই ভানুগুপ্তের সময়কালে আমরা দেখেছিলাম ইরান শিলালিপিতে প্রথম সেখানে উল্লেখ করা হয়েছিল সতীদাহ প্রথার কথা সম্পর্কে। এবং আমাদের আজকের শেষ প্রশ্ন যেটা আপনাদের হোমওয়ার্ক হিসাবে থাকছে সেটা হলো চণ্ডাল বলা হয় অপশন এ ব্রাহ্মণ পাত্রের সঙ্গে শূদ্র কন্যার বিবাহের সন্তানকে, অপশন বি ব্রাহ্মণ কন্যার সঙ্গে শূদ্র পাত্রের বিবাহের সন্তানকে, নাকি ব্রাহ্মণ পাত্রের সঙ্গে বৈশ্য কন্যার বিবাহের সন্তানকে, নাকি অপশন ডি ব্রাহ্মণ কন্যার সঙ্গে বৈশ্য পাত্রের বিবাহের সন্তানকে। তাহলে এক্ষেত্রে আপনারা এটি উত্তর দেওয়ার চেষ্টা করুন, কমেন্ট বক্সে জানান এই মক টেস্ট কেমন লাগলো এবং অবশ্যই এই মক টেস্টের উত্তর দেবেন।